কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি এসইসি A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 7.5 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ছিল টিকা লেখো তাজমহল। তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের 7.5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে তোমাদের ইতিহাস এসইসি A1 পেপারের উপর থেকে। তোমাদের 7.5 নম্বরের প্রশ্ন তোমাদের দুটি অ্যান্সার করতে হয় 15 নম্বরের। দেখো, গুরুত্বপূর্ণ একটি টিকা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের 7.5 নম্বরের জন্য। টিকাটি ছিল তাজমহল। উত্তরটি তোমরা দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে তোমরা সূচনা। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তথা প্রখ্যাত স্মৃতিসৌধ। এটি মধ্যযুগে ইসলামী স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। মমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই সমাধিক্ষেত্রটি নির্মাণ কাজ শুরু করেন। তাজমহল সৌধটি নির্মাণের 5 বছর পর এর চারদিকে ইমারত বাগান তৈরি হয়। পরবর্তী নেক্সট পয়েন্ট লিখবে নির্মাণ কার্য। আগ্রা শহরের দক্ষিণাঞ্চলের একটি জমিতে তাজমহল তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজা জয় সিং। শাহজাহান তাকে আগ্রার একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহল কার্যটি শুরু হয় সমাধি ভিত্তি প্রাসাদ স্থাপনের মধ্য দিয়ে। তাজমহল নির্মাণ কার্য হয়েছিল প্রথম ভিত্তি, তারপরে সমাধিক্ষেত্র, 4টি মিনার, মসজিদ এবং জাওয়ার, শেষে প্রবেশ দরজা নির্মাণ করা হয়। ভিত্তি ও সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর। পুরো এলাকায় বাকি অংশগুলি নির্মাণ করতে সময় লাগে আরও 10 বছর। তাজমহলের জন্য জল সরবরাহ করা হতো একটি জটিল অবকাঠামোর মাধ্যমে। নদী থেকে পুর ও বালতি দিয়ে জল উঠিয়ে একটি চৌবাচ্চাতে জমা হতো, যা আরও 30টি পুর দিয়ে এই তাজমহল মাটির নিচে চৌবাচ্চা হতে পাইপ দ্বারা তাজমহলে জল পৌঁছাতো। তাজমহল স্থাপত্য কাঠামো নির্মাণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিভাবান কারিগর ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন উৎস থেকে জানা যায় তাজমহল নির্মাণে বিভিন্ন অংশে বিভিন্ন দক্ষ ও প্রশিক্ষিত কারিগর ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে তাজমহল চত্বর নকশা নির্মাণে পারস্য দেশীয় ওস্তাদ ঈসার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বড় গম্বুজ নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য অধিবাসী ইসমাইল খান, যিনি সে যুগের একজন বিখ্যাত গম্বুজ নির্মাতা হিসেবে সর্বাধিক খ্যাত। এছাড়াও তাজমহল নির্মাণ কার্যে প্রমুখ বিশিষ্ট প্রতিভাবান ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিলেন। নেক্সট পয়েন্টে লিখবে স্থাপত্য বৈশিষ্ট্য। তাজমহল মূলত মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলিত এক স্থাপত্য বৈশিষ্ট্য সমন্বয়ে এটি নির্মিত হয়। মুঘল স্থাপত্য মূলত লাল ও বেলে পাথরের ব্যবহার হলেও তাজমহলের সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে তাজমহলের মূল ভিত্তি। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি। এই সমাধিটি অন্যান্য মুঘল সমাধির মতো পারস্য বৈশিষ্ট্যে নির্মিত হয়েছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েকটি কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো হয়েছে। এর নকশাটি সম্পূর্ণভাবে প্রতিসম এবং ইমারতের প্রতিটি দিকই একই রকম। চতুর্দিকে 4টি মিনার রয়েছে। নেক্সট পয়েন্ট লিখবে গম্বুজ। সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল
সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজ। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় ৩৫ মিটার। আকৃতি অনুসারে এই গম্বুজকে কখনো পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজ বলেও ডাকা হয়। একটি পদ্মফুল দিয়ে গম্বুজের উপরের দিকে সাজানো হয়েছে, যা তার উচ্চতাকে আরও দৃষ্টিগোচর করে। গম্বুজের ওপরে একটি পুরনো, সম্ভবত তামা বা কাঁসার দ্বন্দ্ব রয়েছে, যাতে পারস্যদেশীয় হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্কার রয়েছে। নেক্সট পয়েন্ট রয়েছে তাজমহলের চূড়া। বড় গম্বুজের উপর মুকুটের মধ্যে একটি পুরনো মোচাকার চূড়া আছে। চূড়াটি প্রথমে স্বর্ণে নির্মিত ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। এই চূড়াটি পারস্যদেশীয় এবং হিন্দুদের শোভাবর্ধক উপাদানের মিলনের উৎকৃষ্ট উদাহরণ। চূড়ার উপরের অংশে একটি চাঁদ আছে, যা ইসলামিক উপাদান, এবং চূড়ার শিং আছে, স্বর্গ বা বেহেশতের দিকে মুখ করে। এই চাঁদ ও শিং মিলে একটি ঐতিহ্যবাহী চিহ্নের আকার ধারণ করে, যা হিন্দু দেবতা শিবের চিহ্নের মতো। নেক্সট পয়েন্ট রয়েছে মিনার। মিনারগুলোর মূল বেদিকার কোণাগুলিতে আছে 4টি বড় চৌকি, যাদের প্রতিটির উচ্চতা 40 মিটারেরও বেশি। চৌকিগুলো নকশা করা হয়েছে প্রথাগত মিনারের নকশায়। প্রতিটি মিনারই 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতায় ভাগ করা হয়েছে। মিনারের একেবারে উপরে শেষ বারান্দা আছে, যার উপরে সমাধির ছাতাগুলোর একই রকম একটি ছাতা আছে। প্রতিটি মিনারই বেদিকার থেকে বাইরের দিকে কিছুটা হেলানো আছে, যাতে মিনার কখনো ভেঙে পড়লেও যেন তা মূল সমাধির উপরে না পড়ে। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। নির্মাণের পর থেকে তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। পর্যটকদের জন্য সরাইখানা ও বাজার তৈরি করা হয়েছে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। তাই বলা যেতে পারে যে তাজমহল হল ভারতের একটি সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তাজমহল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।